যারা এই কাজটা করেছে তাদের জেল হবেই, তাদের শাস্তি হবে। এখানে অভিজিৎ দেবকে, সৌরভ দাস, ককরোচ জনতা পার্টির যে আসল উদ্দেশ্য ছিল তাদের নিজের কেরিয়ারটাকে তৈরি করা। দেখো, দেশের প্রত্যেকটা জেনুইন ছাত্রদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি। দেখো, তোমরা যদি তোমাদের ভবিষ্যৎ সিকিউর চাও না, তাহলে ককরোচ জনতা পার্টি, অভিজিৎ দেবকে, সৌরভ দাস এদের কাছ থেকে দূরত্ব বজায় রাখো। কারণ দেখো, তোমাদের প্রথম যেটা চাহিদা ছিল, যেটা তোমাদের দাবি ছিল, সেটা পূরণ হয়ে গেছে। এরা কিন্তু তোমাদেরকে খাটাবে। এখন দ্বিতীয় বারবার তোমাদের ডাকবে যে আসো আমাদের একটা আন্দোলন আছে, ডাকবে। যদি তোমরা যাও, যদি একবার পুলিশের কালি লাগে না তোমাদের লাইফে, লাল কালি যদি দাগ পড়ে যায়, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতের জন্য আফসোস করবে, পস্তাবে। এখানে অভিজিৎ দেবকে, সৌরভ দাস, ইভেন মানে ককরোচ জনতা পার্টির যে আসল উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু এই ছাত্রদের উদ্দেশ্য, এটাই মেন উদ্দেশ্য ছিল না। এটার উদ্দেশ্য ছিল তাদের নিজের কেরিয়ারটাকে তৈরি করা, যেটা করতে পারলো না তারা। খুব তাড়াতাড়ি আন্দোলনটা শেষ হয়ে গেল, কেন? তাদের এই ছাত্র যে দাবিটা ছিল, ডিমান্ডটা ছিল, সেই ডিমান্ডটা পূরণ হয়ে গেছে। এত তাড়াতাড়ি আন্দোলনটা শেষ হয়ে গেছে। তার জন্য তারা কিন্তু এখন কি করবে? এই অসামাজিক তত্ত্বকে বাঁচানোর জন্য। অসামাজিক তত্ত্ব কারা? এই যে আন্দোলনের নামে যেসব ছাত্ররা আন্দোলন করেছে, তারা কিন্তু তোড়ফোড় করেনি, তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেনি। করেছে কাদেরকে? যারা অসামাজিক তত্ত্ব, যারা দেশের ক্ষতি চেয়েছে, সরকারি সম্পত্তির ক্ষতি চেয়েছে, যারা লম্বা লম্বা দাড়ি, যাদের পাকা চুলি, বুড়ো, যার বয়স 40-50 বছর, তারা এই কাজগুলো করেছে। তারা কিন্তু এই পরীক্ষার সঙ্গে, এই ছাত্রদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা কেন গেছে? এই আন্দোলনটাকে উস্কে দেওয়ার জন্য, কি করে ভারতকে অসন্তুষ্ট করা যায় সেটার জন্য। যারা এই কাজটা করেছে তাদের জেল হবেই, তাদের শাস্তি হবে, এটা চাওয়া দরকার। ইভেন তোমাদেরও এটা উচিত যে তোমরা চাও এদের জন্য শাস্তি হয়, যদি তোমরা জেনুইন এবং অরিজিনালি ভালো ছাত্র হয়ে থাকো। কারণ রিয়েল ছাত্ররা, পড়াশোনা করা শিক্ষিতরা, এরা এই কাজটা করে না। এরা অশিক্ষিত মূর্খ, যারা শুধুমাত্র দেশের ক্ষতি করতে চায়, তারাই এইসব কাজে যুক্ত। এরা কেউ পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, জ্বালিয়ে দিয়েছে, কেউ অনেক সরকারি সম্পত্তি নষ্ট করেছে, এদেরকে অ্যারেস্ট করেছে। এখন সৌরভ দাস, এই অভিজিৎ দেবকে বলছে তাদের জন্য তারা আবার আন্দোলনে বসবে। তো যদি এবারে তারা আন্দোলনে বসে এবং তোমাদেরকে ডাকে, ভুল করেও তাদের ডাকে যেন না যাওয়া হয়। গেলে কিন্তু এবার তোমাদের নিজের ভবিষ্যৎ তোমরা নিজে নষ্ট করবে। দেখো, তোমাদের উদ্দেশ্য ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, বাকি যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে প্রথম দেবাতে। এর পরবর্তীতে যদি যাও, তাহলে তোমাদের বুঝতে হবে তোমাদের খাটাচ্ছে, ছাত্রদের নাম করে, ছাত্রদের খাটিয়ে দেশকে উত্তাল করে দিয়ে তারা নিজের রাজনীতি চমকাবে, তাদের রাজনীতি কেরিয়ার তৈরি করবে। এটার জন্য কিন্তু তারা আশায় আছে। যেহেতু সেখানে হলো না, এখন তারা তার জন্য আরেকটা আন্দোলন শুরু করার চেষ্টা করছে। তা চাই সবাই সাবধান হয়ে যাও। দ্বিতীয়বার যদি এরা ডাকে, গেলে নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করবে। আর হ্যাঁ, এই ছাত্রদের বাবা মা যারা আছেন, আপনারা নিজের ছাত্রদেরকে একটু, নিজের বাচ্চা কাচ্চাদের একটু বোঝান, রাজনীতি তাদের বিষয় না। তাদের মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা একবার পূরণ হয়ে গেছে, সেগুলো সরকার মেনে নিয়েছে। আপনাদের বাচ্চা কাচ্চাদের মাধ্যম বানিয়ে এখানে কিন্তু কিছু অসামাজিক তত্ত্ব, যারা ছাত্রও নয়, যারা পড়াশোনাও করে না, তারা তাদের কেরিয়ারটাকে তৈরি করার জন্য কিন্তু তোমাদের বাচ্চা কাচ্চা, ছেলে ছাত্র যারা আছে, তাদেরকে ব্যবহার করবে। তাই সাবধান, যদি আরেকবার ডাকে বা এরকম আন্দোলন যদি ছাত্রদের ডাকে, 10 বার ভাববে যে এরা আন্দোলন করছে ছাত্রদের জন্য, আমাদের জন্য, নাকি তাদের নিজের কেরিয়ার তৈরি করার জন্য।